ভক্তি আরাধনার নানা আচার অনুষ্ঠানে উদযাপিত হল সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব এটি। পঞ্জিকা অনুসারে সৌর ভদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রের প্রাধান্য হলে জন্মাষ্টমী পালন করা হয়। দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে এই দিনটি পালন করেন হিন্দু সম্প্রদায়। সৃষ্টিকর্তার বন্দনা ও সমাজে শান্তি প্রতিষ্ঠায় শ্রীকৃষ্ণের দর্শন ও মূল্যবোধ সনাতন ধর্মাবলম্বী সহ সবাইকে গভীরভাবে অনুপ্রাণিত করে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। সব ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবের মূলবাণী মানুষে মানুষের প্রীতি, সৌহার্দ্য ও শুভেচ্ছাবোধ। সকল কালে সকল যুগে বিভিন্ন ধর্মের প্রবর্তকগণ মানুষকে অসত্য, অন্যায় ও দুষ্কর্ম থেকে দূরে থাকতে উপদেশ দিয়েছেন। সকল প্রতিকূলতা উপেক্ষা করে তারা সত্য ও ন্যায়ের বাণী মানুষকে শুনিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ একই উদ্দেশ্যে পৃথিবীতে আবির্ভূত হয়ে জনসমাজে বিরাজমান অন্যায়কে পরাস্ত করে শান্তি ও কল্যাণ স্থাপন করেন। সনাতন ধর্মাবলম্বীদের মতে দুরাচার বৃদ্ধি পেলে দুষ্কৃতিকারীদের বিনাশে শ্রীকৃষ্ণ অবতার রূপে পৃথিবীতে আসেন। হিন্দু ধর্মাবলম্বীরা এই দিনটিকে নানা আচার, অনুষ্ঠান ও উৎসবের মধ্য দিয়ে পালন করে থাকেন। কর্মসূচির মধ্যে শ্রীমদ ভাগবত পাঠ, ভজন কীর্তন, ভোগ আরতি, প্রসাদ বিতরণ, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অন্যতম। আমি শুধু চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা পৌঁছে দিতে এসেছি। একজন পুলিশ সদস্য দ্বারাও যারা আপনারা সামান্যতম কোনো মানসিক, শারীরিক তো দূরের কথা, মানসিকও নির্যাতনের শিকার না হন, সেটি দেখার দায়িত্ব আমার। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রাচীন ধর্মীয় উৎসব জন্মাষ্টমী বা কৃষ্ণাষ্টমী। এটি পালিত হয় বিষ্ণুর অবতার কৃষ্ণের জন্মদিন হিসেবে। এর অপর নাম কৃষ্ণাষ্টমী, গোকুলাষ্টমী, অষ্টমী রোহিণী, শ্রীকৃষ্ণ জন্মজয়ন্তী। হিন্দু পঞ্জিকা মতে সৌর ভদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয় তখন পালিত হয় এই জন্মাষ্টমী। উৎসবটি গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর মধ্য আগস্ট থেকে মধ্য সেপ্টেম্বরের মধ্যে কোনো এক সময় পড়ে। কৃষ্ণানুসারীদের মতে এবং সংখ্যা তত্ত্ববিদদের ধারণায় খ্রিস্টপূর্ব 3228 অব্দে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। অষ্টমী তিথিতে দেবকীর অষ্টগর্ভে আবির্ভূত হয়েছিলেন বলে এই জন্ম জয়ন্তীর নাম জন্মাষ্টমী তিথি। আমাদের সকলের উচিত এই ভববন্ধন থেকে, এই জগৎ থেকে মুক্ত হয়ে ভগবানের নিত্য আলোয় আমরা কিভাবে ফিরে যেতে পারি তার জন্য নিজেকে প্রস্তুতি করা। শ্রীকৃষ্ণ কংসের কারাগারে যখন আবির্ভূত হয়েছিলেন তখন দুরাচারী কংসের অত্যাচারে অতিষ্ঠ সবাই পৃথিবী থেকে দুরাচারী দুষ্টের দমন আর স্বজনদের রক্ষার জন্যই তাদের মহা অবতার এই দিনে পৃথিবীতে আগমন করেছিলেন। পাশবিক শক্তি যখন সত্য, সুন্দর ও পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হয়েছিল তখন সেই অসুন্দরকে দমন করে জাতিকে রক্ষা এবং শুভ শক্তিকে প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের সেই শুভ আবির্ভাব তিথি। বিশ্বব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের কাছে এই তিথির গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। সমাজ ও রাজনীতি, এক কথায় জীবনাচারের ক্ষেত্রে শ্রীকৃষ্ণের জন্ম এক আলোড়ন সৃষ্টিকারী, যুগান্তকারী ঘটনা। উপস্থিতি যুবক, ছাত্র, আমার মা, বোনেরা, সর্বস্তরের উপস্থিতি, আমি সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। ন্যায়ের পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ ধর্ম প্রতিষ্ঠা করে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য কর্ম করেছেন অনেক, দিয়ে গেছেন ভবিষ্যতের সত্য, সুন্দর ও আলোর পথে চলার নির্দেশনা। শ্রীকৃষ্ণের আদর্শ শিক্ষা এদেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে করে আরও সুদৃঢ়। এই দিনটিকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায় যেমন মেতে ওঠেন অনাবিল আনন্দ উৎসবে, তেমনি প্রত্যাশা থাকে সকলের সম্মিলিত প্রচেষ্টায় অসাম্প্রদায়িক, বৈষম্যহীন ও ন্যায় নীতিভিত্তিক এক বাংলাদেশ গড়ে তোলার। ডেস্ক রিপোর্ট, বিএন বাংলা।